হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব এই মিক্সার যেটা দেখতেছেন, এটা কারেন্ট আসে না, কারেন্টের লাইন আসে না, এটা ঠিক করব। তো এর জন্য প্রথমে আমরা মিক্সারটা খুলে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি। দেখেন আপনারা আমার হাতে একটা, আরেকটা যিনি ঠিক করতেছেন উনি আমাদের কোম্পানির এসব কাজে এক্সপার্ট, বড় ভাই রফিকুল ইসলাম। তো ওনার মাধ্যমে আমরা এসব কাজ শিখতেছি এবং করতেছি। উনি আমাদের প্রধান। তো দেখেন, শুরুতে আপনারা এটা দুইটা করবেন, এরপরে ওইখানে পার্ট বাই পার্ট আলাদা করে নেবেন। দেখেন এখনও খোলার মধ্যে আছে। এরপর ফার্স্ট যেটা চেক দেব আমরা সেটা হচ্ছে ফিউজ। তো ফিউজ কীভাবে চেক দেব, এর জন্য একটা ক্লাম্প মিটার নেবেন। আমি যে আঙ্গুলে দেখা দিলাম ওইখানে ফিউজ থাকে, ওইখান থেকে ফিউজটা খুলে ওই ক্লাম্প মিটার দিয়ে ফিউজটা চেক দিবেন। আশা করি বুঝতে পারছেন। ফিউজের দুই পাশে ধরলেই একটা বিপ শব্দ হবে, পো, তাহলে বুঝবেন ফিউজ ঠিক আছে। আর যদি শব্দ না হয় তাহলে বুঝবেন আপনার ফিউজ ঠিক নেই। তো ফিউজটা লাগাই দেওয়ার পরে এরপরে আমরা সুইচ চেক দিতেছি, সুইচে কোনো সমস্যা আছে নাকি। তো প্রধানত আপনার কারেন্ট যদি না আসে যে কোনো বিষয়ে, যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি যদি কারেন্ট না আসে, যদি ফিউজ থাকে আপনি প্রথমে ফিউজ চেক দিবেন, এরপরে সুইচ চেক দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখন সুইচ চেক দেওয়ার পর আমরা দেখলাম সুইচও ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের ট্রানজিস্টর, ক্যাপাসিটর এইসব চেক দিতে হবে। আস্তে আস্তে সব কিছু আমরা চেক দিতেছি, দেখেন। কিন্তু এর জন্য এইসব কাজের জন্য ক্লাম্প মিটার অত্যন্ত জরুরি। ক্লাম্প মিটার ছাড়া আপনারা এইসব কাজ করতে পারবেন না। আশা করি বুঝতে পারতেছেন। এখন কারেন্ট যেটাতে পাস হয়, মানে যেটাতে ঢোকে লাইন ওই মিক্সারের ভিতরে, ওইটাতে চেক দেওয়া হইতেছে যে ওই তারে কোনো সমস্যা আছে নাকি। তো ওইটাতে আমরা কোনো সমস্যা পাই নাই।